একটা ভিডিও দেখে আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আর চুপ করে থাকতে পারছি না। ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো ভিডিওটা দেখেছেন। ভিডিওতে দেখা যায় একটা অসহায় কুকুর মানুষের দিকে তাকিয়ে আছে, যেন সাহায্য চাইছে। আর অন্যদিকে একটা বিশাল কুমির ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। আহা, কি সেই চাহনি! সত্যি বলছি ভাই, ভিডিওটা দেখে আমার ভেতরটা কেঁপে উঠেছিল। কুকুরটা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত ভাবছিল এই মানুষগুলোর মধ্যে কেউ না কেউ তাকে বাঁচাবে, কিন্তু না, শেষ পর্যন্ত কেউই এগিয়ে আসেনি। এই ঘটনাটা ঘটেছে খানজাহান আলী মাজার সংলগ্ন একটি জলাশয়। যতদূর জানা যায়, এখানে নাকি মানতের নামে জীবন্ত প্রাণী কুমিরের সামনে নিক্ষেপ করা হয়। ভাবতে পারছেন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? ভিডিওতে দেখা যায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ সাহায্য করছে না। সবাই ব্যস্ত শুধু মোবাইল দিয়ে ভিডিও করতে। আর সেই সুযোগেই একটা অসহায় প্রাণী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, শোনা যায় এই কুকুরটিকে আগে থেকেই নির্মমভাবে মারধর করা হয়েছিল, এমনকি তার পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়। এরপর কি হয়েছে জানেন? এখানকার এক দারোয়ান ফুরকান নামের একজন তাকে লাথি মেরে পানির ধারে নিয়ে যায়। একটা অসহায় প্রাণীর আর্তনাদ, তার সেই শব্দ পানিতে কম্পন তৈরি করে। আর ঠিক তখনই কুমিরপা তার দিকে ধেয়ে আসে। এটাই কি আমাদের মানবতা? অনেকে বলছে এটা নাকি একটা পাগলা কুকুর ছিল, মানুষকে কামড়াতো, কিন্তু সত্যিই কি তাই? আমার তো মনে হয় না। ভিডিওটা দেখলে বোঝা যায় ওটা শুধু একটা ভীত অসহায় প্রাণী, যে শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের ওপর বিশ্বাস রেখেছিল, কিন্তু মানুষ সেই বিশ্বাসটুকুও ভেঙে দিল। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? এত মানুষের ভিড়ের মধ্যে একজনেরও কি বুক কাঁপেনি? কেউ কি একবারও ভাবেনি এই অবলা প্রাণীটাকে বাঁচানো উচিত? আমরা নিজেদের সৃষ্টির সেরা জীব বলি, কিন্তু আমাদের কাজগুলো কি সেই পরিচয় দেয়? সত্যি বলতে, এই ঘটনাটা শুধু একটা কুকুরের মৃত্যু না, এটা আমাদের মানবতার মৃত্যুর একটা উদাহরণ। আজ সবাই এই নিয়ে কথা বলছে, কিন্তু কয়েকদিন পর সব চুপ হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা থেকে যাবে, আমরা আসলে কেমন মানুষ হয়ে যাচ্ছি? তো গাইজ, এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি ছিলাম আপনাদের সাথে SD সাকিব, আর আপনারা দেখছিলেন BKS 360। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।